বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে কি বন্ধুরা ভাবছো তো না আজকে আমি প্রথমেই কিন্তু বলবো না কিন্তু তোমরা বুঝে গেছো যে রেসিপি কি। দেখো এখানে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি। এই পেঁপে দিয়েই কিন্তু খুব মুখরোচক একটা চটপটা এই শীতের সময়তে মানে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে। দেখো বন্ধুরা পেঁপে দিয়েও যে এত সুন্দর মজাদার রেসিপি হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে খুব সুন্দর চটপটা পেঁপের এক রেসিপি। তো ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো আমি নিয়েছি পেঁপে, আর পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা সরু সরু করে আমি কেটে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে যে আজকে রেসিপি কি হতে চলেছে। আর নিয়েছি এখানে কিছুটা গাজর আর কিছুটা মিষ্টি কুমড়ো। ঠিক একইভাবে আমি লম্বা লম্বা করে এগুলোকেও আমি কেটে নিয়েছি। তো এখন একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে নেব। বন্ধুরা এখানে পেঁপে গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়ো একসাথে কিন্তু আমি বাটিতে এখানে নিয়েছি। একটা বড় সাইজের বাটি নিয়েছি, সেটার মধ্যেই নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে নেব হচ্ছে অল্প একটু ধনেপাতা কুচি, সেই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এই দেখো দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কুচো করে নিয়েছি। এখন দিয়ে নেব অল্প করে হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, দিয়ে নেব স্বাদ মতো লবণ, দিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে নিয়েছি। 2 চামচ তো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, সেই সাথে দিয়ে নেব 1 চামচ বেসন। তো বেসনটাও আমি দিয়ে নিলাম। এবার এটাকে আগে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার আগে দিয়ে নেব অল্প একটু চাট মশলা। তো এটার মধ্যে আগে আমি অল্প একটু চাট মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। দেখো এই যে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, হাতটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার আমি অল্প অল্প করে হাতে করে নেব, আর এই তেলের উপরে আমি দিয়ে নেব। এইভাবে নেব আর কিছুটা করে দিয়ে নেব। তোমরাও কিন্তু ঠিক একইভাবে দিয়ে নেবে। এখন এই শীতের সময়তে হাতের কাছে থাকা এরকম খুব সহজেই একটা পকোড়া রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এগুলো কিন্তু এখন প্রায় বাড়িতে কিন্তু থাকবে। আর বাচ্চারা সচরাচর সবজি তো খেতে চায় না, সেই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যে সকল পরিবারের ছোট সদস্য আছে তাদের তো কোনো কথাই নেই, অনায়াসে এইভাবে একটা রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে তোমরা দিয়ে নিতে পারবে। তো চলো এগুলো এখন গ্যাসের আঁচটা কমিয়ে একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড থেকে উল্টে নিয়েছি, অপর সাইডগুলো ঠিক একইভাবে আমি উল্টে নেব। এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, ছোট থেকে বড় সকলের কিন্তু খুব খুব পছন্দ হবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। তো এইভাবেই কিন্তু যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব। দেখো কতটা সুন্দর লাল লালভাবে কিন্তু এগুলো ভাজা হচ্ছে। এগুলো খেতেও কিন্তু খুব খুব ভালো লাগে, আর বেশ মুচমুচেও হয়। খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব।
এর থেকে বেশি ভাজতে গেলে তখন এগুলো বেশি লাল হয়ে যাবে আর খেতেও কিন্তু তখন আর এত ভালো লাগবে না। বন্ধুরা আমি বেশ কয়েকটা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি, এখনও রয়ে গিয়েছে অনেকটা পরিমাণ, সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নিব। দেখো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু এগুলো ঠিক একই রকম সুন্দর। তো যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে, আর বাচ্চাদের জন্য তো হয়তো অনেকেই পছন্দ করে না, মানে সবজি টবজি সেগুলো বা অন্যান্য অনেক রকম মজাদার ভিডিও দেয়া আছে, সেগুলো খুব 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 ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের পক্ষে, বড়দেরও কিন্তু অনেক ভালো লাগবে। আবারও আমি বেশ কয়েকটা দিয়ে নিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর এরকম করে খুব সুন্দর মজাদার একটা রেসিপি তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যে সকল পরিবারে ছোট সদস্য আছে তাদের জন্য তো খুব 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 ভালো। তো বন্ধুরা এখন আমি এই পর্যন্তই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণে সকলে ভালো থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা।